বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের দেশবরেণ্য মজলুম জননেতা, ইঞ্জিনিয়ারদের অভিভাবক এবং বিগত 7 দলীয় সরকারের বিনিয়োগ বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব প্রকৌশলী মাহমুদুর রহমান সাহেবকে অন্যায়ভাবে অন্যায্যভাবে সেই স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকার কুষ্টিয়া মামলায় হাজিরা দিতে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী সন্ত্রাসী কর্তৃক যার উপর নির্মম আঘাত এনেছিল, রক্তে রঞ্জিত করেছিল, সেই মাহমুদুর রহমান সাহেবের আজ গতকাল জামিন না দিয়ে ওনাকে কারাগারে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে ওনাকে আমাদের মাঝে জামিন দিয়ে মামলা প্রত্যাহার করে ছেড়ে দেওয়া হোক এবং দেশের খেদমতে এবং দেশের বুদ্ধিভিত্তিক সংগ্রামে শরিক হওয়ার সুযোগ করে দিতে আমি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে মাহমুদুর রহমান সাহেবকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি। আসসালাম। বাংলাদেশের মুসলিম সমাজে ন্যায় ও হকের পক্ষে সংগ্রাম করতে গিয়ে বারবার রক্ত দিয়েছেন দলীয় আমাদের সত্যিকার মাধ্যমে সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বিশ্বস্ত মুক্তির দাবিতে ইঞ্জিনিয়ার ফেডারেশন অফ বাংলাদেশ আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথি বক্তা আছেন জাতীয় দলের চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আহ্বায়ক সভাপতি বিভিন্ন এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের সাংবাদিক ভাইরা আরো তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক জায়গায় হয়ে যাবেন। সেই কারণে আমরা আমাদের বক্তব্য করে রাখুন। আমি জানালাম সেলিম ভাই এবং এসব থেকে এই পর্যায়ে স্পষ্ট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই মানববন্ধনে আগত সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি বলতে চাই প্রকৌশলীদের প্রাণের রোল এদেশে ইঞ্জিনিয়ারিং কমিটির একমাত্র দেশপ্রেমিক প্রকৌশলী ডক্টর মাহমুদুর রহমানকে বিগত 15 বছর যাবৎ বিভিন্ন কারণে নির্যাতিত করা হয়েছে। তার নামে অনেক মামলা দেওয়া হয়েছে। কুষ্টিয়ার মামলার সাক্ষ্য দিতে গিয়ে উনি আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। ওনাকে গতকালকে করে জামিন দেওয়া হলে আমরা ওনার নিঃশর্ত মুক্তি সহ মাহমুদুর রহমান নামে যত মামলা আছে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে ওই বিরোধীদের বিরুদ্ধে এই মাহমুদুর রহমান 17 বছর সরকার ছিলেন। আইনের দ্বারাই আজকে মাহমুদুর রহমানের কারাবরণ করতে হবে। আর মাহমুদুর মুক্তি এবং অবিলম্বনে এই দেশের আইন যত কালো আইন আছে সে আইন কেন আমাদেরকে এই মানববন্ধন করতে হচ্ছে? আমি বর্তমান সরকারের কাছে সে কৈফিয়ত চাচ্ছি। এই কালা কানুন যে সরকারগুলি করেছেন, এই কালা কানুনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। আমরা আজকে এই মানববন্ধন আমরা করতে এসে আমাদেরকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদের বলতে হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মতো ত্যাগী সাহসী সৈনিক খুব বাংলাদেশের মধ্যে খুব ক্ষণজন্ম আছে। উনি গত সরকারের বিরুদ্ধে অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেনি। উনি অনেক ওনাকে মূল্য দিতে হয়েছে, অনেক উনি জেলে ছিলেন, উনি কারাবরণ করেছেন, কিন্তু উনি আপোষ করেনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা যেরকম ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আপোষ করেনি, মাহমুদুর রহমান সাহেবও আজকে কিন্তু উনি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে কোনো আপোষ করেনি। আপোষ না করার কারণে
উনি কিন্তু আজকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। অনেকদিন উনি দেশ ত্যাগ করে বিভিন্ন জায়গায় ছিলেন, কিন্তু আজকে যখন উনি দেশ স্বাধীন হওয়ার পর আজকে দেশের মুক্ত বাতাসে এসেছেন, আজকে ওনাকে আবার কারাবরণ করতে হয়েছে। আমরা এই নিন্দা জানাচ্ছি। এইসব কালো কানুন যে ফ্যাসিস্ট সরকার করেছে, এইসব কালো কানুন এগুলিকে আমি মনে করি প্রত্যাহার করে একটি গণতান্ত্রিক সরকারের যে আচরণ হয় সে আচরণ করে মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং ওনার যে মামলাগুলি আছে সেগুলিকে প্রত্যাহার করে আমি মনে করি ওনাকে বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন ধরনের অবদান রাখার জন্য, এবং উনি যে কাজগুলি করেছেন, উনি আমাদের বিএনপি সরকারের সময় উনি মন্ত্রী ছিলেন, উনি বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। অনেক বাংলাদেশের এমন কোন জায়গা নেই, উনি বিভিন্ন জায়গায় ওনার নেতৃত্বের উপহার দিয়েছেন। আমি মনে করি ওনাকে আজকে আমি বাংলাদেশ সরকারের অনুরোধ জানাবো, ওনাকে এইসব কর্মকাণ্ড যেগুলি অতীতে করেছেন আগামী দিনে বাংলাদেশের সমৃদ্ধ বাংলা করার জন্য ওনাকে আবার সেই সুযোগ করে দিবেন সে আশা ব্যক্ত করে সকল বন্ধন জানিয়ে, যদিও আমাদের মানববন্ধন চলতে থাকবে, আমি সকলকে অনুরোধ জানাবো, আমরা যেহেতু আমাদের ভাইরা মিডিয়ার ভাইরা চলে যাবেন, ওনাদের অন্য একটা কাজ আছেন, তবু আমাদের এই মানববন্ধন আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের সময়সূচি দেওয়া হয়েছে সে সময়সূচি অনুযায়ী আমাদের মানববন্ধন চলতে থাকবে। আমি সকলকে বিনীত অনুরোধ জানিয়ে এবং অ্যাপকে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আমরা আরো বেশি করে, যতদিন পর্যন্ত উনি মুক্ত হবে না ততদিন পর্যন্ত আমাদেরকে আরো চালিয়ে যেতে হবে বলে আমি মনে করি, এবং আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে আমাদের এই সংগ্রাম থাকবে। আমি সে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সবাইকে শুভেচ্ছা। আজকে যে জন্য আমরা মানববন্ধন করছি সেটা হচ্ছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর, সকলের সাহসী সন্তান পতিত শেখ হাসিনার আতঙ্ক জনাব মাহমুদুর রহমানকে আজকে কারাগারে দিতে হচ্ছে। এটা নির্যাতনক। আমি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদেরকে জানতে চাই, এতদিন কেন আপনারা চুপচাপ বসেছিলেন? নির্বাহী আদেশে কেন মাহমুদুর রহমানকে কারাগারে দিতে হলো? নির্বাহী আদেশে কেন তার মামলাগুলো প্রত্যাহার করা হলো না? আমরা জবাব চাই। আসিফ নজরুল সাহেব যারা উপদেষ্টা আছেন তাদেরকে আজকে এই আহ্বান জানাচ্ছি, আপনারা অবিলম্বে যত রাজনৈতিক মামলাদের সব নির্বাহী আদেশে প্রত্যাহার করতে হবে, নতুবা আমরা আবার আন্দোলনে আপনাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য হবো। কারণ আমরা আজকে মাহমুদুর রহমান এসছেন, বীরের শুরু হয়েছেন, শাহবাগীদের আন্দোলনের আন্দোলনে সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেছিলেন এই মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমানকে আজকে কারাগারে দিতে হবে। আমরা এটা বলতে পারি না। বলে আমি বলি মিডিয়া দেবে তো যারা দেবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য ধরুন আজকে কি থেকে একজন মজলুম সাংবাদিক আপনারা দেখেছেন, যিনি এই স্বৈরাচারী মাফিয়ার বিরুদ্ধে আজীবন তার কলমের যুদ্ধ চালিয়ে গেছেন নির্ভয় চিত্তে, যিনি বারবার কারাগারে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, আদালতের পর আদালতে সারা বাংলাদেশে উনি ঘুরে বেরিয়েছেন, এবং আদালতে শুধু তাই নয়, তাকে আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আপনারা সবাই দেখেছেন একজন মজলুম সাংবাদিক স্বাধীন বাংলাদেশে যখন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে, মাফিয়া মুক্ত হয়েছে, আজকে আমাদের মাঝে ফিরে এসেছে। ওনাকে এভাবে আমরা মনে করি না গ্রেফতার করাটা উচিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ,
আজকে অনেকেই বাংলাদেশে ফিরে এসেছে। সুতরাং মাহমুদুর রহমান একজন মজলুম সাংবাদিক, ওনার প্রতি ন্যায় বিচার করা হোক এবং অবিলম্বে ওনার আইনি প্রক্রিয়ায় ওনাকে জামিন দেওয়া হোক এবং ওনার যে পত্রিকা সরকার ষড়যন্ত্র করে, যে পত্রিকা সবসময় সত্যের কথা বলেছে, আন্দোলনের কথা বলেছে, স্বৈরাচারের বিরুদ্ধে বলেছে, মিথ্যাকে তুলে ধরেছে, দুর্নীতিকে তুলে ধরেছে, এই পত্রিকা আবার খুলে দেওয়া হোক এবং মাহমুদুর রহমানকে অচিরেই মুক্তি দিয়ে জনগণের কথা, উন্নয়নের কথা, দেশ গঠনের কথা কাজে শরিক হবার সুযোগ দেওয়া হোক। এটাই হচ্ছে আজকে আমাদের প্রত্যাশা। মনে রাখবেন, আজকে আমরা চাই যে নির্যাতন নিপীড়ন 15 বছরে মাফিয়া চালিয়েছে, নতুন বাংলাদেশে মানুষের নতুন চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাক। মুক্ত স্বাধীনতা, মুক্ত গণতন্ত্র, ভোটের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা। তারা সত্য কথা বলবে, মিথ্যাকে পরিহার করবে, নির্বিঘ্নে চিত্তে সত্য তুলে ধরবে। এই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, আমরা সেটাই চাই। আজকে আমরা লড়াই করে যাচ্ছি। আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সবসময় সাহায্য সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু একটি চক্র আওয়ামী লীগের রেখে যাওয়া, তারা এখনো ঘাপটি বেড়ে আছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মাটিতে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা তার সিমটম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কিভাবে এখনো তারা অন্যভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে, দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাবার পর্যায়ের জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। এই মাফিয়াদের কোন ষড়যন্ত্রকেই তারা আজকে সফল হতে দেবে না বাংলাদেশের মানুষ। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে এবং ন্যায় যে স্বপ্ন নিয়ে, এই যে দেশের এতগুলো মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা 1000-এর উপরে, তাদের আত্মত্যাগ যাতে সফল হয়, সবকিছুতে যাতে জবাবদিহিতা থাকে, আইনের শাসন যাতে প্রতিষ্ঠা হয়, সংবাদপত্র মুক্ত স্বাধীনভাবে যাতে বলতে পারে, লিখতে পারে, এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রত্যাশা। মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি বক্তব্য রাখবো না। আজকে এখানে এসে দুটি ঘটনার ছবি দৃশ্যপটে মানুষপটে ভেসে আসছে। একটা, মাহমুদুর রহমান সাহেব খুলনায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন, ওনার যে রক্তাক্ত ছবি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। সেদিন তাকে হত্যা করার জন্য আদালত কানুনে যেখানে আইনের আশ্রয় দিতে গিয়েছেন, আইনের প্রতি সম্মান দেখাতে গিয়েছেন, সেখানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আরেকটি ঘটনা, চট্টগ্রামে আমার দেশ পত্রিকায় সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে যেভাবে আমার দেশ পত্রিকাকে জানিয়ে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল, সেদিন ঘটনায় 10 মিনিট পরে আমি সহ আমার কিছু সহকর্মী সেখানে উপস্থিত হয়েছিলাম। সেই বিভীষিকাময় মুহূর্তগুলো আমাদের দৃশ্যপটে ভেসে আসে। আমরা আজকে যে সম্মের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতার গণ-অভ্যুত্থান প্রতিষ্ঠা হয়েছে, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই সম্মের বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। আমরা সকলে এটা যেন হারিয়ে না যায়, এটা যেন ব্যর্থ না হয়, সে লক্ষ্যে সকলকে আমাদেরকে কাজে কাজ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান 31 দফার যে রূপরেখা প্রণয়ন করেছেন, তার আলোকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার পথে আমরা সকল শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং নতুন
নির্ভীক সাহসী মৃত্যুঞ্জয়ী একজন সাংবাদিক মাহমুদুর রহমান ইনশাআল্লাহ মুক্তি পাবেন এবং বাংলাদেশকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য তার বুদ্ধিদীপ্ত সাহসী নেতৃত্ব দিয়ে আমাদেরকে অগ্রগামী করবেন, আমাদেরকে সাহস যোগাবেন, পথ প্রদর্শন করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য দেন একশো প্রধানের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইমরান খান। আজকে আমার দেশের মজলুম সম্পাদক এবং প্রকৌশলী সমাজের বরিষ্ঠ সদস্য জনাব মাহমুদুর রহমান স্যারের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনের সচিব মহানগর বিএনপির মনোনীত সভাপতি এরশাদুল্লাহ ভাই এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকর ভাই সহ এবং প্রকৌশলী সমাজ ও অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। এমন একটা মুহূর্তে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি যেখানে আমরা বলছি আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পরেও সরকারের আইন সরকারের বিচার ব্যবস্থা এখনো আমরা মনে করছি মাহমুদ রহমানের মতো ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র টার্গেট ছিল না, যিনি ভারতীয় আকাশন বাংলাদেশের ভারতীয় আকাশনের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিল সরকারকে ব্যবস্থাকে বিচার ব্যবস্থাকে সেই মাহমুদ রহমান আজকে কারাগারে, এটা আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা আসলে অনেক কষ্ট করে এসেছেন এবং আপনারা এই প্রকল্পটি সুন্দরভাবে শেষ করার জন্য সহযোগিতা করেন। পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু সামনে চলে আসুন, সুন্দরভাবে সবাই লাইনের মধ্যে যান। পিছনে আমরা অনেক ইঞ্জিনের মধ্যে দেখতে পাচ্ছি আপনারা কথা বলছেন। অনুগ্রহ করুন, মাহমুদুর রহমানের মুক্তির জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। মাহমুদুর রহমান আপনাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত বাংলাদেশের একজন বীর সন্তান। আসুন তার মুক্তির দাবিতে সবাই সুন্দরভাবে, আপনারা এখনো পিছনে দাঁড়িয়ে কথা বলছেন, সবাইকে লাইনে দাঁড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই মাহমুদুর রহমান সহ জাতীয় পদাধিকার বর্ণাল যত নেতৃবৃন্দ আছেন এবং তাদের মন্ত্রণালয় কত মাতৃপূর্বক কৃষক মুক্তি চাই রহমান এবং মাহমুদুর রহমান সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে আয়োজিত সকল মানব প্রত্যাহারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম। মহিলা দলের এখন বক্তব্য রাখবেন মহিলা দলের সংগ্রামী সভানেত্রী সাবেক কাউন্সিলর মনোরঞ্জনী আন্দোলনের বক্তব্য রাখবেন অনুগ্রহ করে ঠিক আছে। বাংলাদেশ আয়োজিত নতুন সাংবাদিক আমাদের পত্রিকার আমাদের দিদি সন্তান মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আজকে এই মানববন্ধনে সম্মানিত আমাদের মাঝে আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ভাই, আমাদের মাঝে আছেন সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক অগ্রসর দত্ত ভাই, যুবদলের সাবেক সভাপতি মোশাররফের চিঠি, আমাদের মাঝে আছে ইঞ্জিনিয়ার বাংলাদেশের সভাপতি মোহাম্মদ করিম ভাই, আমাদের মাঝে আছেন সাবেক যুব সম্পাদক এদিকে লিটন আজুল সহ ইঞ্জিনিয়ার ভাইয়া সাংবাদিক ভাইয়া সোনাকিরা কিষাণ বিশ্ববিদ্যালয় অভিনন্দন। ভাইয়া, মাহমুদুর রহমান একটি গণতন্ত্রের নয়, বাংলাদেশের গণতন্ত্রের জন্য মাহমুদুর রহমান অনেক লড়াই করে গিয়েছেন। আমি দেখেছি তুর্কিয়াতে গণতন্ত্রের কথা বলার জন্য মাহমুদুর রহমান একটি মামলা হাতে দিতে গিয়েছিল, সেখানে মাহমুদুর রহমান কিভাবে রক্ত দিতে হয়েছে। আজকে শেখ হাসিনা পরিস্থিতির সরকার একটি খুনি সরকার 1580 ছাত্রজনকে হত্যা করে এই দেশকে ছাত্রজনতা আর্থিক মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। সেখানে আজকে মাহমুদুর রহমান কেন
জেলা পরিষদ হয়েছে সেটা আমরা জানি না, অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দাবি জানিয়ে আমি শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই প্রোগ্রামে আর কিছু আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। উপস্থিত মহানগর বিএনপি নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম। আমরা জুলাই মাসে অগস্ট মাসে যে আন্দোলন করেছি, এই আন্দোলনের একটা মুখ্য উদ্দেশ্য ছিল বাক স্বাধীনতা। বাংলাদেশে আমরা বন্ধ হয়ে আসতো, আমরা কোনো কিছু প্রতিবাদ করতে পারতাম না। একটা কিছু প্রতিবাদ করতে মামলা দিয়ে আমাদেরকে দমন করে রাখা হয়েছিল। এই দমননীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন মাহমুদুর রহমান ভাই। আজকে উনি যখন বিদেশ থেকে একটা মুক্ত বাতাস থেকে দেশে এসেছেন, তখন তাকে জামিনের জন্য গিয়েছিলেন, তিনি আইনের কাছে গিয়েছেন। আজকে দেখা গেল সেই আইনের মার থেকে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এর পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করছি। আমরা ইঞ্জিনিয়াররা এই দাবির পিছনে সবাই উপগত এবং দাবি আদায় না করে আমাদের এই চলমান আন্দোলন থাকবে না। ইনশাআল্লাহ মাহমুদুর রহমান আবার আমাদের মধ্যে ফিরে আসবেন, আমরা আবার মুক্ত মনে কথা বলবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক নেতা জাহাঙ্গীর ভাই। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আজকে আমাদের প্রিয় নেতা প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুর রহমান স্যার গ্রেপ্তার হয়েছেন। আমার কি জানাই এবং ওনার নিঃশব্দ মুক্তি চাই। উনি গণতন্ত্রের জন্য যে নির্যাতিত প্রক্রিয়াতে নির্যাতিত রক্তাক্ত হয়েছিল, আর এই সংগ্রামের ভেতরে আমরা আজকে নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আজকে আমার কোনো মতে মেনে নিতে পারতেছি না। ওনাকে নিঃস্বার্থভাবে ভর্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত এবং নেতৃবৃন্দ সবাই আমরা আরো কঠোর কর্মসূচিতে যাবো যদি আমাদের প্রিয় নেতাকে মুক্তি দেওয়া না হয়। আমরা সবাইকে ঐক্যবদ্ধ রেখে আমাদের নেতাকে মুক্তির জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মহানগর বিএনপির সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, চট্টগ্রাম বিভাগের সম্মানিত নেতৃবৃন্দ। আজকে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে মুখোমুখি হয়েছি। এখানে গণতান্ত্রিক আন্দোলনের পেশাদারি সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের অবাম যে সংবাদ মাধ্যমে উপস্থাপন করেছে রক্ত বিনিময়ে দিয়ে হচ্ছে আমাদের জনমন্ডিত গণমানুষ সাংবাদিক জনাব মাহমুদুর রহমান সাহেব। উনি আইনকে সম্মান দেখিয়ে বাংলাদেশের ভোটের আইনকে সম্মান জানানোর জন্য আদালতে গিয়েছেন, কিন্তু এখনো সরকারকে যারা আটকা করে আমরা এখানে আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের মহানগর নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণ সর্বস্তরের জনগণের দাবি আছি মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিয়ে জনগণের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। উনি আবার আমাদের দেশে কলম দিয়ে আমাদেরকে এটি সরকারের বিরুদ্ধে আমাদের কলমের যুদ্ধ প্রচার করবেন ইনশাআল্লাহ। আমরা মনে করার বিশ্বাস করে এই দেশে মাহমুদুর রহমানের মতো একজন লোক, একজন নির্ভীক সাংবাদিক এই দেশের পরিবার আছে। আমরা আমাদের সাথে আছি এবং আমাদের আন্দোলন কঠিন আন্দোলনের দিকে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সহসভাপতি সিনিয়র বোর্ড মেম্বার ইঞ্জিনিয়ার আজম আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক প্রকৌশলী মাহমুদুর রহমানের উপস্থিতিতে আজকের মানব বন্ধনের সভাপতি চট্টগ্রাম বিভাগের সভাপতি রামসিং মোহাম্মদ জানি আলম, চট্টগ্রাম বিএনপি নেতৃবৃন্দ সর্বোপরি আমাদের প্রকৌশলী সমাজের ভাইরা আসসালামু আলাইকুম। প্রকৌশলী মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তিত্ব যিনি
এবং তার পরিপ্রেক্ষিতে তিনি যেখানে গিয়েছে সেখানে তার বিরুদ্ধে হামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, তাদের জেলে করা হয়েছে এবং এই মিথ্যা মামলায় মানুষ মামলাটাকে জেলে দিয়ে সেখান করা হয়েছে। এই স্বাধীন দেশে ভাগ্য ধরনের রক্তস্নাত স্বাধীন দেশে তিনি আগমনের সাথে সাথে তিনি আইনের প্রতি ভুয়া আইনের প্রতি আস্থা দেখিয়ে তিনি আদালতে হাজিরা দিয়েছেন এবং হাজিরা দিয়েছেন এবং বিচারকে নির্দেশনা অনুযায়ী তিনি ছেড়ে দিয়েছেন। আমি এই সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে যত মামলা আছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে রক্তাক্ত করেছে ফাঁসি এবং বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে ঘুরে আসতে হবে। প্রকৌশলী ভাইরা মাহমুদুর রহমানের আগামী দিনে আমরা তার সাথে থাকবো। তার মুক্তির দাবিতে মুক্তি না হওয়া পর্যন্ত তার আন্দোলন তার আন্তর্জাতিক জন্য আন্দোলন চালিয়ে যাবো এবং তাকে এই পর্যায়ে অনুষ্ঠান সমাপ্ত করার জন্য আজকের সভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত সভাপতি প্রধানমন্ত্রী তারা আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের প্রকৌশলী বন্ধু, সাংবাদিক বন্ধু এবং বিভিন্ন প্রফেশনাল যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য। আমরা শুধু মাহমুদুর রহমানের লক্ষ্মী না হওয়া পেলে আমরা কিন্তু বিপ্লবের দিকে আস্তে আস্তে অবদারিত হব। আজকের অনুষ্ঠান শেষ করছি। কোথা হবে বাংলাদেশ।